السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا. اللهم صل وسلم على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো মুশরিকরা পথভ্রষ্ট কেন। প্রিয় দ্বীনী ভাইরা, আসলে মুশরিকদের আমি পথভ্রষ্ট বলিনি, আল্লাহ বলেছেন তারা পথহারা। কেন? যেমন আমি কোরআন কারীমের যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটি একটি আয়াতের অংশ, অর্থাৎ এই আয়াতটি সূরা আন-নিসার 116 নং আয়াত। এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর যে আল্লাহর সাথে শরিক করে সে তো ঘোর পথভ্রষ্ট হলো। তার মানে হলো যে আল্লাহর সাথে শরিক সাব্যস্ত করে তাকে আল্লাহর ভাষায় তাকে পথভ্রষ্ট, পথহারা বলা হয়েছে। এমনিভাবে কোরআন কারীমে আরো অনেক জায়গাতে বলা হয়েছে, যেমন আর অপর এক আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওই ব্যক্তির চেয়ে বড় পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন বস্তুকে আহ্বান করে যাকে কিয়ামত পর্যন্ত আহ্বান করলেও সে তার ডাকে সাড়া দিতে পারবে না। এখানেও আল্লাহ তাআলা যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যের পূজা করে, অন্যকে আহ্বান করে, তাদেরকে সবচেয়ে বড় পথভ্রষ্ট বলেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল ব্যক্তিদেরকে পথভ্রষ্ট বলেছে যারা আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে। এখন আমাদেরকে যে বিষয়টা জানা দরকার, আল্লাহর সাথে শিরিক করলে, শরীক সাব্যস্ত করলে পথভ্রষ্ট হয় কেন? উত্তর, প্রিয় ভাইরা, এর জবাব অনেকগুলা দেওয়া যাবে, কিন্তু আমি সংক্ষেপে কয়েকটি জবাব দিব শুধু আপনাদের বোঝার জন্য। প্রথম জবাব হলো যে আসলে আমরা সবাই একথা বিশ্বাস করি, অমুসলিম যারা আছে তারাও একথা স্বীকার করে যে তাদেরকেও আমরা যেমন মুসলমানরা স্বীকার করি আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা হায়াত দেন, মৌত আল্লাহর হাতে, সবকিছু আল্লাহর হাতে, রিজিক আল্লাহর হাতে। এই কথাগুলো আমরা যেমনিভাবে অকপটে স্বীকার করি, ঠিক অমুসলিমরাও এটা স্বীকার করে। শুধুমাত্র পৃথিবীর গুটি কয়েকজন নাস্তিক ছাড়া বাকি অমুসলিম বলতে সব অমুসলিমরাও স্বীকার করে যে আল্লাহই তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাদেরকে হায়াত মত দেন। তাহলে বোঝা গেল এখানে আমাদের দাবি তাদের দাবি এক। তাই আমরা মুসলমানরা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা, পালনকর্তা এই কথা মানার সাথে সাথে এটা বিশ্বাস করি যে বান্দার জীবনে যত ইবাদত বন্দেগী করবে, সকল ইবাদত বন্দেগী শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার জন্য নিবেদিত হবে। এই ইবাদত আল্লাহ ছাড়া কারোর জন্য করা যাবে না। বড় সে বড়, ছোট সে ছোট, কোনো ইবাদতে আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করা যাবে না। কিন্তু এখন সত্যিকারের সঠিক পথ হলো কোনটা? আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদতের জন্য, আমরা ইবাদত করব মওত পর্যন্ত। আমাদের যাবতীয় ইবাদত সবগুলা কেবলমাত্র আল্লাহর জন্য করব। এখন এটা হলো সঠিক পথ। যে বানাইছে, যে উদ্দেশ্যে বানাইছে, সে উদ্দেশ্য অনুযায়ী চলে এবং তার জন্য ইবাদত করা। এখন পথ হারা কোনটা? কোন একজন ব্যক্তি যদি নাকি আল্লাহ যাকে বানাইছে, যে স্বীকার করে আমাকে আল্লাহ বানাইছেন, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন, আল্লাহর হুকুমে আমার মৃত্যু হবে, এই কথা যারা বিশ্বাস করে, এর পরেও আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব বস্তুর পূজা করে, ইবাদত করে যারা তাকে বানায়ও নাই এবং তার উপরে কোনো অবদানও নাই। তাহলে এবার আসুন, যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব বস্তুর পূজা করছে যারা তার উপর কোনো অবদান রাখেনি, তাহলে এটা কি সঠিক পথ না ভুল পথ? নিশ্চয়ই এটা ভুল পথ। সে সঠিক পথ ছেড়ে ভুল পথে পা বাড়াইছে। এই জন্য আল্লাহ তাআলার ভাষায় তাদেরকে কি করেছে? পথভ্রষ্ট বলা হয়েছে। 2 নম্বর, যে আমরা সবাই জানি যে আল্লাহ হলো সর্বশক্তিমান, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর আল্লাহ ক্ষমতাবান। এই যে পাহাড় পর্বত, সাগর, মহাসাগর, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র সবগুলা আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন এবং সবগুলোর নিয়ন্ত্রণ কেবলমাত্র আল্লাহ তাআলার হাতে।
এই পৃথিবীতে যে যত বড় নেতা হোক, যত বড় জাদ্রেল হোক, আল্লাহর এই সকল সৃষ্টির উপরে কারোর কোনো ক্ষমতা চলে না। এমনকি পৃথিবীতে কোন নেতার কথা শুনছেন যে নেতায় রাগ হইয়া সূর্যকে রাস্তা আটকাই দিছে? রাস্তার গাড়ি বন্ধ করাইতে পারে, রাস্তার গাড়ি লোকদেরকে দিয়া এটারে গাড়ির গ্লাস বাগাইতে পারে, গাছে মানে বাসে আগুন লাগাতে পারে, কিন্তু সূর্য রাস্তা চলার পথে আটকাই দিছে ব্যারিকেড দিয়া, সূর্য চলতে দিবে না বা পরের দিন সূর্য উঠতে দিবে না। এই রকমের কাজ পৃথিবীতে কেউ কখনো করতে পারেনি, চিন্তাও করেনি যে ঠিক আছে আমি বাতাস বন্ধ করে দিব, অক্সিজেন দেব না। এই সবগুলা সব আল্লাহর নিয়ন্ত্রণে, পৃথিবীর কারোর নিয়ন্ত্রণ নয়। সুতরাং এই আল্লাহ হলো সর্বশক্তিমান। এখন কোনো ব্যক্তি সুতরাং প্রত্যেক আমি আপনি আমরা সবাই কমজোর, আমরা সব সময় ইবাদত করব সেই সর্বশক্তিমান আল্লাহ। কিন্তু যে বা যাহারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য সকল ব্যক্তি বা বস্তুর পূজা করে, তারা সর্বশক্তিমান আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দুর্বল এবং কমজোর এবং তার মতোই আরেকজন কমজোরের কাছে গিয়ে সে কাকতি মিনতি করছে। তাহলে নিশ্চয় যেটা সঠিক পথ ছিল, শক্তিশালী যিনি সর্বক্ষমতার মালিক তার কাছে সাহায্য চাওয়া, কিন্তু সে এটা না করে এমন একজন ব্যক্তির কাছে গিয়ে চেয়েছেন যে তার মতোই আরেকটা দুর্বল মাখলুক। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, তোমরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদেরকে ইলাহ মনে করতে, তাদেরকে আহ্বান করো। মানে যাদেরকে তোমরা আহ্বান করো, যাদেরকে তোমরা আহ্বান, আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যাদের ইলাহ মনে করো এবং তাদেরকে তোমরা আহ্বান করতেছ, এই বস্তু বা ব্যক্তিগুলো আল্লাহ আসমান এবং জমিনের অনুপরিমাণ কিছুর মালিক নয়। অর্থাৎ আসমান জমিনের অনুপরিমাণ কিছুর মালিকও তারা নয়। এবং আল্লাহ বলছেন ওমা লাহুম ফীহিমা মিন শিরকিন, এবং আসমান আর জমিনে তাদের মানে আর কোনো অংশীদারিত্বও নেই, মালিকও না। আসমান আর জমিনের কোনো কিছুর অনুপরিমাণ কিছুর মালিকও না এবং এর মালিকের অংশীদারও নয়। তারপর বলছেন ওমা লাহু মিনহুম মিন যাহির, এবং তাদের থেকে কেউ আল্লাহর সহযোগী বা সাহায্যকারীও নয়। তাইলে আপনি আমি বা আমাদের মধ্যে যে বা যাহারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব বস্তুর কাছে গিয়ে প্রার্থনা করছে, এমন সব বস্তুর কাছে গিয়ে প্রয়োজন পূরণের জন্য প্রার্থনা করতেছে, সন্তানের নিঃসন্তান ব্যক্তি সন্তানের জন্য কাকুতি মিনতি করতেছে, অসুস্থ ব্যক্তি সুস্থতার জন্য প্রার্থনা করতেছে, এমন ব্যক্তি যে ব্যক্তি আসমান জমিনের কোনো কিছুর মালিকও না, মালিকের অংশীদারও না, এমনকি মালিকের সহযোগীও নয়। তাহলে বোঝা গেল যে একেবারে নিশ্চয় মাখলুকের কাছে গিয়ে মানুষ চাচ্ছে, অথচ আল্লাহ সর্বশক্তিমান, চাওয়া পাওয়া ছিল তার কাছে, কিন্তু তা না করে ভুল করে অন্য জায়গায় চলে গেছে। প্রিয় ভাইরা, আপনারা প্রেসিডেন্টের কাছে যাবেন সহযোগিতার, চেয়ারম্যানের কাছে যাবেন সহযোগিতার জন্য, কিন্তু চেয়ারম্যানের কাছে না গিয়ে যদি এমন ব্যক্তির কাছে গিয়ে চান যে ব্যক্তি চেয়ারম্যানের সহযোগীও নয়, চেয়ারম্যানের অংশীদারও নয়, সেখানে ওই চেয়ারম্যান অফিসের কোনো কর্মকর্তাও না, তাহলে কি করলেন? সুতরাং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যে সকল বস্তুর ইবাদত করতেছে, পূজা করতেছে, এটা আল্লাহর এই সৃষ্টি জগতের কোনো কিছুর মালিকও না, মালিকের অংশীদারও না এবং মালিকের সহযোগীও না, সাহায্যকারীও না। সুতরাং এদের কাছে প্রার্থনা করাটা বোকামি ছাড়া আর কিছু নয়। সেই জন্য তারা মালিককে ছেড়ে যখন আরেকজন মাখলুকের কাছে গিয়ে প্রার্থনা করলো, তাহলে বোঝা গেল যে তারা সঠিক পথ ছেড়ে ভুল পথে চলে, এই জন্য তাদের পথ তারা বলা হয়েছে। তাছাড়া মানুষ আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এই পৃথিবীর যারাই পূজা করুক, চাই সে নবী রসুলগণের, যেমন ইহুদি খ্রিস্টানরা করে, নবী রসুলগণের পূজা করুক অথবা আউলিয়া কেরামদের পূজা করুক, যত যারাই করুক না কেন, প্রকৃতপক্ষে নবী রসুলগণ এবং আউলিয়া কেরামগণ এরা এই পৃথিবীতে সবথেকে বেশি আল্লাহর কাছে চাইতেন। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে বান্দাদের মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে যারা বেশি কান্নাকাটি করত এরা ছিল নবীগণ। নবীদের পরে আউলিয়া কেরামগণ আল্লাহর কাছে বেশি কান্নাকাটি করতেন। এখন আপনি আমি যার কাছে গিয়ে প্রার্থনা করতেছি সে তো আল্লাহর কাছে সদা সর্বদা প্রার্থনা করতেন। তাহলে সুতরাং আমি আপনি ওই ব্যক্তির কাছে না চাইয়া তারা যে আল্লাহর কাছে চান, সেই আল্লাহর কাছে চাওয়াটা ছিল সঠিক পথ, কিন্তু আমরা সেটা না করে
এরা যারা আল্লাহর প্রিয় বান্দা আছে তাদের কাছে সে আমরা সঠিক পথ ছেড়ে ভুল পথে পাওয়ারেছে। আমাদের অনেক ভাইরা ভুল বুঝে। ভাই দেখেন, আউলিয়া কেরামদের সাথে বিন্দু পরিমাণ আমাদের কোনো শত্রুতামি নেই। তারা আল্লাহর প্রিয় বান্দা, আমরা অন্তর থেকে তাদেরকে ভালোবাসি, তাদের সাথে আমরা জান্নাতে যাওয়ার তামান্না করি, আকাঙ্ক্ষা করি। কিন্তু চাওয়া পাওয়াটা আমরা তাদের কাছে চাবো না, আল্লাহর কাছে চাবো। যদি বেঁচে থাকে, জীবিত থাকে, তাদের কাছে দোয়া চাইতে পারি, হুজুর আমাদের জন্য দোয়া করেন। আউলিয়া কেরামদের কাছে দোয়া চাইতে পারি, আপনি আমাদের জন্য দোয়া করেন। নবী তো দুনিয়াতে, নবীগণ তো দুনিয়াতে বেছে নেই, যদি থাকতো আমরা তাদের কাছে দোয়া চাইতাম। যেমন সাহাবায়ে কেরামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিকট গিয়ে দোয়া চাইতেন। প্রিয় ভাইরা, তাহলে বোঝা গেল যে এই দোয়ার ক্ষেত্রে যখন সে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন সব বস্তুর বা ব্যক্তির কাছে গিয়ে দোয়া করছে, প্রার্থনা করছে, যারা নিজেরাই আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করতো, তাহলে এটা কি ভুল পথ নয়? অবশ্যই এটা ভুল। এই জন্য যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে প্রার্থনা করে তাদেরকে আল্লাহ বলছে, ওমান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। ওই ব্যক্তির সাথে সবথেকে বড় পথভ্রষ্ট কে? যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন ব্যক্তিকে আহ্বান করে যে কিয়ামত পর্যন্ত যাকে ডাকলে তার আহ্বান সাড়া দিতে পারবে না। প্রিয় ভাইরা, আপনি একটাবার দেখেন, এই পৃথিবীতে নবী রাসূলগণ সবথেকে বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এরা যে যখনই কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন, সবসময় সর্বপ্রথম এরা শুধুমাত্র আল্লাহর কাছেই প্রার্থনা করেছেন। পৃথিবীর আর কারো কাছে সাহায্য চান নেই। মুসিবত থেকে উদ্ধারের জন্য শুধুমাত্র আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। ইব্রাহিম নবীর কথা দেখেন, ইউনুস নবীর কথা দেখেন, আইয়ুব নবীর কথা বলেন, মূসা নবীর কথা বলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল আম্বিয়া কেরাম, এরপরে আসুন সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আউলিয়া কেরামদের দেখেন, যখনই আউলিয়া কেরাম বিপদে পড়েছেন আর এরা সিজদায় পড়ে দেখতেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। তাহলে এটা হলো সঠিক পথ। বিপদে পড়লে আমাকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, তাই আল্লাহর কাছে চাওয়া। কিন্তু আল্লাহ তাআলাকে বাদ দিয়ে যখন অন্য কারো কাছে চাওয়া হয়, এটা হলো পথভ্রষ্টতা, সঠিক পথ হারানো। আরেকটা বিষয় বলবো, যে মানুষ যখন আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্য কোনো মাখলুককে যে আশ্রয়, ও মাখলুকের কাছে আশ্রয় চায়, তার উদাহরণ হলো সে এমন এক বস্তুর কাছে গিয়ে আশ্রয় চাইলো যে সব থেকে দুর্বল। যেমন কথা মাকড়সার জালের উদাহরণ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন, মাসারুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসারিল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে, তাদের দৃষ্টান্ত তো মাকড়সার জালের ন্যায়, মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন যে এই মাকড়সার কি এমন এক দুর্বল ঘর বানিয়েছে। মাকড়সার ঘরটা এত দূর, এই পৃথিবীতে যত ঘর আছে কোনো ঘর এত দুর্বল না যত দুর্বল মাকড়সার ঘর। আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যকে ইলাহ যারা বানিয়েছেন, অন্যকে অভিভাবক যারা বানিয়েছেন, অন্যের কাছে যারা সাহায্য চায়, অন্যের কাছে সহযোগিতা চায়, অন্যের কাছে সন্তান চায়, অন্যের কাছে সুস্থতা চায়, এদের উদাহরণ হলো মাকড়সার জালের মতো। অর্থাৎ উদাহরণস্বরূপ মনে করেন, যদি কোথাও প্রচন্ড 10 নম্বর সংকেত, মানে সতর্ক সংকেত বলতে রেডিওতে খবর দিছে, এখন সে যে তুফান থেকে বাঁচার জন্য মাকড়সার জালের নিচে ঢুকিল, মাকড়সার জালে তাকে বাঁচাতে পারবে না। কারণ এই পৃথিবীতে এক সাইডে দুর্বল ঘর আর নাই। কারণ অন্যান্য ঘর ভাঙতে হলে লাঠি ছোটা ওরা লাগে, ধাক্কাও দেওয়া লাগে, মাকড়সার জাল ভাঙার জন্য আঙ্গুল দিয়ে ইশারা করুন, সাথে সাথে শেষ। আল্লাহ পাক মানুষকে বোঝানোর জন্য কতটুকু স্পষ্ট করে দিলেন, মাসারুল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে, তাদের নিঃস্বার্থ মাকড়সার নেয়। সে এমন ঘর বানায়, নিশ্চয়ই সবচেয়ে দুর্বল হলো মাকড়সার ঘর। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। সবচেয়ে দুর্বল ঘর মাকড়সার ঘর। এটা আপনারা সবাই কম বেশ জানেন। সুতরাং যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে, তারা পথভ্রষ্ট কেন হলো? এই 5টি কারণ আপনাদেরকে বললাম। আল্লাহ যেন আমাদের এই কথাগুলো বুঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।